ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। এই গরমে ইলিশ মাছের আর কোনো রকম প্রিপারেশন না করে আমি সোজাসুজি একটা সহজ পদ্ধতিতে ঝোল রান্না করলাম। দেখুন, এখানে যে মশলাগুলো দেখছেন কিছুই না, দুটো বেগুন, কিছু কাঁচা লঙ্কা, এখানে রাঁধুনি, কালো জিরে আর লবণ আর সামান্য জিরের গুঁড়ো। তার বাইরে আছে হলুদ, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো আর সেরকম বিশেষ কিছু না। আমি প্রথমে ম্যারিনেট করে নেব মাছটাকে। স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। 700 গ্রাম ওজনের এই মাছটা বেশ বড় বড় পিস করে বাজার থেকে কেটে এনেছি। ডিম আছে মাছটাতে, দেখতেই পাচ্ছেন। তা সবকিছুতে আমি ভালো করে লবণ আর হলুদ মেখে নিলাম। এবার আমি বেগুনগুলোকে লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি। এটা ছোট বেগুন, তাই লম্বা করে কেটে নিলাম। আর এই বেগুনটাকে আরো কটা পিস বের করে নিচ্ছি। খুবই কচি বেগুন, খুব একটা ভেতরে দানা নেই। তা বেগুন কাটা হয়ে গেল। এবার আমি জল দিয়ে ভালো করে বেগুনগুলোকে ধুয়ে নেব। বেগুন যদি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেগুনটা অনেকটাই কম তেল টানে। এটা একটা টিপস। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রান্না করতে হবে, তাতে ঝোলের ফ্লেভারটা খুবই ভালো হবে। তা আমি সামান্য 1/4 টিস্পুন রাঁধুনি নিয়েছি। রাঁধুনি বেশি দরকার নেই, একটা ছাঁকনিতে নিলাম, কারণ রাঁধুনির যে নোংরাটা সেটা জল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে। আমি 2 কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন রাঁধুনি ভালো করে বেটে নিচ্ছি। আমি এবার গ্যাস অন করে দিলাম। কড়া গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। আর বেগুনটা জল থেকে তুলে নিয়ে তাতে সামান্য নুন আর হলুদ মেখে নিচ্ছি। সবার প্রথমে আমি এই বেগুনগুলোকে ভেজে তুলে নেব। আমাকে কিন্তু রান্নার সময় আর এক্সট্রা তেল অ্যাড করতে হয়নি। আমি এই 3 টেবিল স্পুন সর্ষের তেলের মধ্যে বেগুনটা ভেজে নিলাম, এবং বেগুনটা অনেকক্ষণ জলে ভেজানো ছিল বলে দেখুন বেগুনটা খুব একটা কিন্তু তেল টেনে নিচ্ছে না। তা আমি উল্টে পাল্টে লাল করে বেগুনটাকে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে। আমি এবার একে একে ভাজা বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই তেলে এবার আমি রান্না করব। প্রথমে আমি মাছগুলোকে সামান্য এপিট ওপিট করে নেব। ইলিশ মাছ কখনো বেশি ভাজলে তার টেস্ট ভালো হয় না, তা আমি সামান্য সাঁতলে নিচ্ছি। একেবারেই লাল করে ভাজবেন না, জাস্ট এপিট ওপিট করে নিয়েই তুলে ফেলতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তাছাড়া মাছের মধ্যে ডিম আছে, তার জন্য মাছটাকে একটু সাঁতলে নিলে ডিমটা সেদ্ধ হতে সুবিধা হবে। মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেল। তারপরে যেটুকু তেল আছে তাতে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে তাতে আমি 1/4 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিলাম।
সব কিছু আমি কম কম দিচ্ছি, কারণ আমি 4 পিস মাছের ঝোল রান্না করব। বাকি পিসগুলো ভাজার জন্য রেখে দিয়েছি, আর মাথাটা দিয়ে অবশ্যই আরেকটা আইটেম হবে। আমি কিন্তু রাঁধুনি লঙ্কা বাটাটা আগে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। কোনো মশলাই বেশি দেব না, তবে আমার একটু ঝাল ভালো লাগে বলে আমি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাও আপনারা আপনাদের পছন্দ মতো এবং ইলিশ মাছের পিস অনুযায়ী যতটা ঝোল করতে হবে সেই মতো দিয়ে দেবেন। আমার সমস্ত মশলা সাতলানো হয়ে গেছে, আমি জল অ্যাড করে দিলাম এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ঝোল হতে বেশি টাইম লাগে না। ঝোল ফুটে উঠলেই আমি এতে দিয়ে দেব মাছ এবং ভেজে রাখা বেগুন। ইলিশ মাছ খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ আর ফোটাতে হবে না। যাতে ডিমটা ভালো সেদ্ধ হয় তার জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ঝোল ভালো ফুটে উঠেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, খুবই সহজ উপায়ে আমি এই ইলিশ মাছের ঝোল রান্না করেছি। গরমকালে খাওয়ার পক্ষে খুবই উপযুক্ত হয়েছে। এর টেস্টও অসাধারণ। সামান্য রাঁধুনি অ্যাড করাতে এর যে স্পেশাল একটা গন্ধ, এটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।